শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে ইটের সাথে ক্যান এবং ইটের সাথে শুড, ক্যানের সাথে বি এবং শুডের সাথে বি ব্যবহার করে কিভাবে বাক্য তৈরি করতে হয় সেটি আজকে আমি নিয়ে আসলাম। ইনশাআল্লাহ আপনাদের কাছে আজকে এটা নিয়ে আমি আলোচনা করব, তো আপনারা দেখতে থাকুন। প্রথমটা দেখুন, ইট ক্যান বি, এটা হতে পারে। ইট অর্থ এটা, ক্যান অর্থ পারা, পারি, পারে এরকম, আর বি অর্থ হওয়া। তো একসাথে হয়ে গেছে ইট ক্যান বি, এটা হতে পারে। তো বাক্য তৈরি করার কৌশল দেখুন, এই কথাটা হচ্ছে বাক্য তৈরি করার কৌশল। 1 নম্বর বাক্যটা দেখুন, ইট জেনারেল সেন্সে কিছু একটা, ইট ক্যান বি এটা হতে পারে। ইট ক্যান বি ইজি, এটা সহজ হতে পারে। দেখুন বুঝলে কত সহজ। সহজের ইংলিশ হচ্ছে ইজি। যখন ইট ক্যান বি ইজি এভাবে আপনি বলে দিলেন, অর্থ হয়ে গেল কি এটা সহজ হতে পারে। এটা দেখুন, ইট ক্যান বি ইজি, এটা সহজ হতে পারে। ইট ক্যান বি হার্ড, এটা কঠিন হতে পারে। ইট ক্যান বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হতে পারে। ইট ক্যান বি ইউজফুল, এটা সহজ হতে পারে। এটা উপকারী হতে পারে বা সহজ হতে পারে, বা ব্যবহার করা সহজ হতে পারে। ইউজফুল অর্থ ব্যবহার করা। ইট ক্যান বি এক্সপেন্সিভ, এটা ব্যয়বহুল হতে পারে, মানে দাম। কোনো জিনিসের যখন দাম বেশি হয় তখন আমরা এক্সপেন্সিভ ব্যবহার করে থাকি, বা অন্যরাও এরকমভাবে ব্যবহার করে থাকে। এটা ব্যয়বহুল হতে পারে। তারপরের আলোচনাটা দেখুন, এটা হচ্ছে ইট অর্থ ইহা, শুড অর্থ উচিত, বি অর্থ হওয়া। তো একসাথে কি হয়ে গেল, ইট শুড বি, এটা হওয়া উচিত। প্রথম বাক্যটা দেখুন, ইট শুড বি ইজি, এটা সহজ হওয়া উচিত। 2 নম্বরটা দেখুন, ইট শুড বি ক্লিন, এটা পরিষ্কার হওয়া উচিত। ইট শুড বি সেফ, এটা নিরাপদ হওয়া উচিত। তারপরেরটা দেখুন, ইট শুড বি বেটার, এটা আরো ভালো হওয়া উচিত। ইট শুড বি বেটার, এটা আরো ভালো হওয়া উচিত। ইট শুড বি রেডি, এটা প্রস্তুত হওয়া উচিত। ইট শুড বি রেডি, রেডি অর্থ প্রস্তুত বা তৈরি হওয়া, প্রস্তুত হওয়া এরকম বোঝানো হয়। এটা প্রস্তুত হওয়া উচিত। এখানে ইংলিশটি নেই, এটি টাইপিং মিস্টেকের কারণে হয়ে গেছে, তো আপনারা বুঝে নেবেন। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে। আজকে আমি যেটি আলোচনা করলাম সেটি একটি রিভিউ দিয়ে দিচ্ছি। ইট ক্যান বি দিয়ে কিভাবে বাক্য তৈরি করে, এবং ইট শুড বি দিয়ে কিভাবে বাক্য তৈরি করে। পুরো ভিডিওটি দেখে ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন, অনেক কিছু বুঝে আসবে।